এই জিল্লো মালদে। আমি তো সাকিব খানের একজন বড় ফ্যান, তো এই জন্য এই লুকটা না আমার সবসময়, আমি যেটা মনে চাই যে এটা করবো, এই প্রত্যেক মাসে দু একটা লুক আমার অলরেডি থাকে, বাজেট থাকে 5-10 হাজার টাকা একটা সেট আপ নিয়ে আমি কাজকর্মে বিজি থাকি। আমি যখন কাজকর্ম করি ওই জায়গায় আমি কামলা, আপনি বুঝতে পারবেন আমি কি জিনিস। যখন আমার স্টাইলিং লাইফে বা আমার অ্যাক্টর বা শুটিং লাইফে আমি চলে যাই, ওইখানে দেখবেন আমি কি জিনিস। তো এরকম আর কি, নিজের লোকটা নিয়ে এরকম ভাবি। দোয়া করবেন, ইচ্ছা আছে বসের মতন ইয়া করবো না, কারণ আমি বসকে ভালোবাসি, হের মতন হতে চাই, তো অবশ্যই হের ইয়া দিয়ে কিছু করার ইচ্ছা। মানে তো আমার এটা না বলি, অনেক মানুষে বলবে যে ইয়া করতেছে, মানে টাকার গরম দিতেছে, ওইটা না বলি, নিজেরটা নিজের মনে থাকুক। হ্যাঁ ভাই, মনে হয় না নেক্সট এই রেকর্ডটা ভাঙ্গা হবে, মনে হয় না। কারণ এমন যে বস যেভাবে লুকিং দিছে, যেভাবে লুক করছে, নিজের স্টাইল, হেয়ার স্টাইল এবং ডায়লগ গুলা অনেক জোস হয়েছে। আমি কোনদিন কোনো মানুষের মুভি দেখি নাই, কিন্তু আমার বসের সবসময় মুভি দেখি। আমি 12 সাল থেকে বসের একজন ফ্যান। আমার ফুফাতো ভাই ছোট থাকতে হ্যাঁ যখন কাজকর্ম করতাম, আমরা হোটেলে কাজ করতো ভাইয়া, সবসময় আমার ছবিগুলো দেখাইতো, ওইখান থেকে আমি বসের একজন ফ্যান। আর এই স্টাইলিং এর কারণে আমার অনেক কিছু ক্ষতি হয়েছে, বা সাকিব খান ফ্যান হওয়ার কারণে যে এই করস এ করস, কিন্তু আমি আমার হাল ছাড়ছি না, এখন যেহেতু আসি থাকবো, সবসময় থাকবো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কুমিল্লা থেকে আসছেন এই সিনেমাটা দেখার জন্য, এই মানে কিভাবে আসলেন এবং ঢাকায় থাকার গল্পটা একটু শুনতে চাই। আসলে অনেক আগে আসতাম, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওইখানে আমি অনেক বিজি থাকি। তো আমি একজন সাকিবিয়ান, ঠিক আছে। তো সাকিবিয়ান সবাই এখন বর্তমান তো সাকিবিয়ান সবাই ভক্ত। আর একটা কথা হচ্ছে, আপনার সব মানুষ তো আর পাগলামি করে না। তো ইনশাল্লাহ আমি পাগলামি করি নাই, কোনো ইয়া সাইডে করি নাই যে আমি এই তো নিজের কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতাম চাই। আর আমি কিভাবে আসছি, আমার ব্যস্ততার কারণে আসতে পারি নাই এতদিন। তো আজকে আসলাম, কালকে রাইতে আইসে আমি মুভিটা দেখছি। এটা আমার থেকে ডাবল টিকেটের ভাড়া নেওয়া হয়েছে, তবু আমি মুভিটা দেখছি। আর আমি ফ্ল্যাট বাসায় ছিলাম আমার ভাইয়ার। তো এখন আমি আপনাদের আশায় বসেছিলাম যে কিছু কথা বলবো সাংবাদিকের সাথে। তো আমার ছোটবেলায় স্বপ্ন আমি একটা অ্যাক্টর হমু বা অভিনেতা হমু। তো এখন পর্যন্ত কোনো পরিচালকের হাত বা কোনো কিছু নাই, আমার নিজের টাকা দিয়ে আমি ব্লগ, কমেডি বা অ্যাকশন ভিডিও এগুলো আমি নিজের টাকা দিয়ে আমি আমার নিজের শুটিং চালাই নিতেছি। তো ইনশাল্লাহ কোনদিন ব্যাক করবো, এমন ভাবে ব্যাক করবো, মানুষকে দেখাই দিব আমি পারবো। কারণ আমার ট্যালেন্টটা, আমার যোগ্যতা আমার কাছে, আরেকজনের ট্যালেন্টটা আরেকজনের কাছে। কিন্তু আমি সাকিবিয়ান, ঠিক আছে, বসে আজকে রোমান্টিক অনেক কিছু দেখাইতেছে, মানুষের কাছ থেকে, বড় মানুষের কাছ থেকে কিছু শিক্ষা। আমার কথা হচ্ছে বড় মানুষের কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে, তেমনি আমার বস সাকিব খান কিন্তু একজন সালমান খানের বড় একজন ফ্যান ছিল, হ্যাঁ আজকে এখন জুতো আছে। এরকম আমিও আমার আমি সাকিব খানের একটা বড় ফ্যান, তার কাছ থেকে আমি কিছু শিখবো এবং আমার গল্পগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি খুব আশায় আছি, আমার একটা ভালো একটা পরিচালক, ডিরেক্টর যদি আমার সাথে থাকে, ইনশাল্লাহ আমার কাজগুলো আমি আপনাদের সামনে দেখাবো। আর আমি যেদিনে ব্যাক করবো, আমার ব্যাকটাও অনেক অনেক রোমান্টিক হবে এবং অ্যাকশন হবে। জীবনে ব্যাকটা হবে আমার হেলিকপ্টার দিয়ে। যদি আমি কোনোদিন ব্যাক করি আমার সিনেমার গল্পে বা ভালো কিছু নিয়ে, বুঝবেন আমি হেলিকপ্টার দিয়ে আমি আমার ব্যাকগুলো করবো। আর যদি আমি কোনো পরিচালকের কোনো সহায়তা না পাই, আমি নিজে একটা আমার পরিকল্পনা দিয়ে আমি নিজের একটা সিনেমা বা কোনো কিছু নিয়ে আমি তৈরি করবো, বা ছোটখাটো একটা নাটক দিয়ে আমি সবকিছু শুরু করবো। তো আপনারা আমার পাশে থাকতে হবে, দর্শক ভাই বোনেরা সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি আমার ট্যালেন্ট আপনাদের সামনে দেখাইতাম চাই, আমি কি করতে পারি। পাগলামি সব জায়গায় চলে না। তো আমি একজন সাকিব খান, দেখা যাচ্ছে আমি এটা করবো হে করবো তা না, আমি নিজের ট্যালেন্টে আপনাদের সামনে দাঁড়াবো। তো আমার জন্য দোয়া করবেন। আমার নাম হচ্ছে বিপ্লব সাইদ।